বনী ইসরাইলের একজন ব্যক্তি একটি কাঠের মধ্যে ছিদ্র করে 1000 স্বর্ণ মুদ্রা এবং একটি চিঠি রেখে সেই ছিদ্র বন্ধ করে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দিলেন। অতঃপর সেটা কোথায় গেল? আসুন সেই বিস্ময়কর ঘটনাটি আমরা জেনে নেই। ঘটনাটি সহিহ বুখারীর 2291 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাইলের একজন ব্যবসায়ী ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ধার চাইল। তখন ওই ঋণদাতা তাকে বলল, তুমি কয়েকজন সাক্ষী নিয়ে আসো। তখন ঋণ গ্রহীতা সে বলল, কোনো সাক্ষী দরকার নাই, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই আমার সাক্ষীর জন্য যথেষ্ট। অতঃপর ঋণদাতা তাকে আবারও বলল যে অন্তত একজন ব্যক্তিকে তুমি নিয়ে আসো যাকে জামিন হিসাবে আমি রাখতে পারি। তখনও ওই ব্যক্তি বলল যে কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই আমার সাক্ষী হিসাবে যথেষ্ট, আর কোনো সাক্ষীর দরকার নাই। ঋণ গ্রহীতার মাঝে আল্লাহর উপরে এমন অবিচল আস্থা দেখে ঋণদাতা তাকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিল, কোনো সাক্ষী বা জামিন ছাড়াই। ঋণ গ্রহীতা ঋণ নিয়ে তার দেশে চলে গেল, ব্যবসায়িক কাজ করলো, ব্যবসায়িক কাজ সারলো। এদিকে ঋণ পরিশোধ করার সময় চলে আসলো। ঋণ গ্রহীতা এবং ঋণদাতা দুজনের বাড়ি ছিল সমুদ্রের এপারে আর ওপারে। ঋণ গ্রহীতা পরিশোধের সময় এলে সে সমুদ্রের পাশে এসে ঘোরাঘুরি করতে লাগলো। কোনো নৌজাহান দিয়ে সে পার হয়ে ওই ঋণদাতার কাছে ঋণের টাকা, ঋণের স্বর্ণ মুদ্রা পৌঁছে দিবে, কিন্তু সে ওই সমুদ্রের পারে কোনো নৌজাহান পাচ্ছিল না। তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরছে, কোনোভাবেই কোনো নৌজাহান পাচ্ছে না যে সে পার হয়ে ওই স্বর্ণ মুদ্রা ওই নির্ধারিত দিনে পৌঁছে দিবে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, কোনো নৌজাহান নাই। সে একটা কাঠের মধ্যে ছিদ্র করলো, ছিদ্র করে তার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা রাখলো এবং একটা চিঠি রাখলো। ওই ছিদ্র বন্ধ করে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দিল আর বলল, হায় আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি এই স্বর্ণ মুদ্রা এনেছিলাম। ঋণদাতা বলেছিল তুমি সাক্ষী নিয়ে আসো, আমি বলেছিলাম আল্লাহই সাক্ষীর জন্য যথেষ্ট। সে শেষ পর্যন্ত একজন সাক্ষী চেয়েছে, তাও আমি বলেছিলাম যে আল্লাহ তাআলাই আমার সাক্ষীর জন্য যথেষ্ট। আয় রব্বুল আলামিন, আজকে তো তাকে পরিশোধ করার শেষ দিন, কিন্তু আমি যদি পরিশোধ করতে না পারি তো আমার কি উপায় হবে? আয় রব্বুল আলামিন, আমি তো আপনাকে সাক্ষী রেখে এই ঋণ এনেছিলাম, কিন্তু আমি কোনো নৌজাহান না পাওয়ার কারণে তাকে পৌঁছাতে পারি নাই। তবে আমি এই কাঠ নদীতে সমুদ্রে ফেলে দিলাম, আমি আপনার কাছে আমানত রেখে দিলাম, রব আপনি তার কাছে পৌঁছে দেন। এদিকে ঋণদাতা তিনিও তার দেশের সমুদ্রের পাশে ঘোরাঘুরি করলেন যে আজকে হয়তোবা ওই ব্যবসায়ী ঋণ গ্রহীতা সে আসবে, তার ঋণ পরিশোধ করবে, কিন্তু সেও ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কোথায় কোনো নৌজাহান আসছে না, তাকে কোনোভাবেই পাওয়া গেল না। অতঃপর যখন সে বাড়ির দিকে চলে যাবে, এমন সময় দেখছে সমুদ্রের পাড়ে একটা কাঠের খণ্ড ভাসছে। সে চিন্তা করলো, বাড়িতে যাই, এই কাঠখণ্ড নিয়ে যাই, এটাকে দিয়ে আমি লাকড়ি বানাবো। সে কাঠখণ্ড নিয়ে গেল, বাড়িতে গিয়ে সে সেটাকে কুড়াল দিয়ে কাটতে লাগলো। কুড়াল দিয়ে কাটার সময় সে দেখতে পাইল ওই কাঠের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি। এই চিঠিটা তার ওই ঋণ গ্রহীতা ব্যবসায়ী তিনি রেখেছেন। যখন তিনি স্বর্ণ মুদ্রা পাইলেন, চিঠি পাইলেন, তখন বুঝে ফেললেন যে ওই ব্যক্তি এটি পাঠিয়েছে। অতঃপর কিছুদিন পরে ওই ঋণ গ্রহীতা আবারও আসলো, এসে 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিতে লইল। বলল, ও আমার ভাই, নির্ধারিত সময় আমি তোমার কাছে আসতে পারি নাই, কেননা আমি নৌজাহান পাইনি, এজন্য তোমার কাছে আসতে পারি নাই। এই নাও তোমার 1000 স্বর্ণ মুদ্রা। তখন ঋণদাতা তাকে বলল যে হে আমার ভাই, তুমি না আমার কাছে তোমার ঋণের টাকা পাঠিয়ে দিয়েছো? বলে, সে কিভাবে হয়, আমি তো তোমার কাছে আসতেই পারি নাই। বলে, তুমি তো একটা কাঠের মধ্যে ছিদ্র করে আমার ঋণের স্বর্ণ মুদ্রা রেখেছো এবং একটা চিঠি রেখেছো, আল্লাহর কাছে আমানত রেখেছো,
আল্লাহ তাআলা সেটি আমার কাছে পৌঁছে দিয়েছে, আমি পেয়েছি, এবার তুমি যাও, তুমি আনন্দ চিত্তে চলে যাও, আর তোমার ঋণ পরিশোধ করতে হবে না, তোমার ঋণ তো তুমি পরিশোধ করেই ফেলেছো। প্রিয় দর্শক, হাদিসের এই ঘটনা দ্বারা আমরা কি শিখতে পারলাম? আমরা এটাই শিখতে পারলাম যে কেউ যদি আল্লাহ তাআলার উপরে অবিচল আস্থা রেখে কোনো কাজ করতে যায়, সে যদিও সেই কাজ করতে না পারে, কিন্তু তার চেষ্টার কারণে আল্লাহ তাআলা সেই কাজকে পূর্ণ করে দেন। আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হলো কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে তো তার এই সদ ইচ্ছা থাকতে হবে যে যথাসময় আমি আমার ঋণ পরিশোধ করব। সে যখন এই সদ ইচ্ছা রাখবে এবং চেষ্টা করবে, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন।